ছাত্র বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছে এবং এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ভাষাবিজ্ঞানের ধ্বনি সম্পর্কে আলোচনায় যাব। ধ্বনি সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন ধ্বনি কাকে বলে। ধ্বনি বলতে যে কোনো আওয়াজকে বোঝানো হয় না। এটি বাকযন্ত্র থেকে উচ্চারিত হবে এবং ভাষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আগে আমি ধ্বনির সংজ্ঞাটা লিখে নিই, তারপর আবার বিস্তৃত আলোচনায় যাচ্ছি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, যা ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই আওয়াজকে ধ্বনি বলে। আবার অল্প কথায় যদি বলি, তাহলে বলা যায় ভাষার ক্ষুদ্রতম অর্থহীন একক হলো ধ্বনি। ধ্বনিকে প্রথমে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এক হলো বিভাজ্য ধ্বনি, দুই অবিভাজ্য ধ্বনি। ছাত্র বন্ধুরা, তোমাদের মনে রাখার সুবিধার্থে একটি ছকের সাহায্যে বিষয়টি উপস্থাপন করে। ধ্বনি দুটি ভাগ: বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো স্বরধ্বনি, আরেকটি হলো ব্যঞ্জন ধ্বনি। অবিভাজ্য ধ্বনি, এই অবিভাজ্য ধ্বনিগুলিকে ভাগ করা যায় না। এর অবিভাজ্য ধ্বনির সংখ্যা 5টি, আবার মতান্তরে 4টি। অবিভাজ্য ধ্বনিগুলি হলো শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ এবং অনুনাসিকতা। অনেকে এই অনুনাসিকতাকে এই অবিভাজ্য ধ্বনির মধ্যে রাখতে চান না। প্রথমে বিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনায় আসছে। তাহলে বিভাজ্য ধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলিকে বিভাজন করা যায় সেই ধ্বনিগুলিকে বিভাজ্য ধ্বনি বলে। বিভাজ্য ধ্বনি দুই প্রকার। কি কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এবার স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় না, সেই ধ্বনিগুলিকে স্বরধ্বনি বলে। তোমাদের মনে রাখার সুবিধার্থে লিখে দিই। আরেকবার বলি, যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় না, সেই ধ্বনিগুলিকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনিগুলি হল অ, আ, এ, ই, ও, উ, এ, ও, এগুলি। এর মধ্যে এ ধ্বনিটি বাংলা বর্ণমালায় নেই, কিন্তু ধ্বনিমালায় এর ব্যবহার রয়েছে। যেমন এখন, এখন শব্দটি লেখার সময় আমরা এ খ দন্তন্য লিখি, কিন্তু উচ্চারণের সময় আমরা করি এখন। আবার এক লেখার সময় আমরা এ ক এক লিখি, কিন্তু উচ্চারণের সময় এক। তাই ধ্বনিমালায় এ ধ্বনিটির স্বতন্ত্র উচ্চারণ রয়েছে। এবার আমরা আলোচনায় যাব ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে বাধাপ্রাপ্ত হয়ে ঘর্ষণ, স্পর্শন বা স্ফুরণ অনুভূত হয়, সেই ধ্বনিগুলিকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবার বাংলায় ব্যঞ্জন ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করি। ক, খ, গ, ঘ, ঙ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ইয় ধ্বনির স্বতন্ত্র ধ্বনি নেই। এটি দন্তন্য অথবা উম সাথে মিশে গেছে।
আবার ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্যর স্বতন্ত্র উচ্চারণ বাংলায় আর ব্যবহার হয় না, দন্তন্যর সাথে মিশে গেছে। প ফ ব ভ ম, এগুলি সবগুলি ব্যবহার হয় ধ্বনি হিসাবে। জ, জ ধ্বনি যেহেতু একটিকে নেওয়া হয়ে গেছে তাই অন্তস্থ জ বাদ। র, ল এগুলির ব্যবহার হয়। ব, ব যেহেতু বর্গীয় ব নেওয়া হয়েছে তাই ব ধ্বনিটিকেও বাদ। এবার তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব, আমরা তিনটি শীষ ধ্বনি পাই। এর মধ্যে আমরা একটিকে ধ্বনি হিসাবে রাখি। এরপর ডয় শূন্য ড়, ঢয় শূন্য ড়। ঢয় শূন্য ড়র উচ্চারণ ডয় শূন্য ড়র মতোই অনেকটা মিশে গেছে। অন্তস্থ অ, অ ধ্বনিটি এর স্বতন্ত্র উচ্চারণ নেই। খণ্ডত্ব ত, এটি ত এর সাথে মিশে গেছে। অনুস্বর, অনুস্বর উ, উঁর মতো উচ্চারণ হয়। বিসর্গ, এটি অঘোষ হয়ের মতো উচ্চারিত হয়। চন্দ্রবিন্দু নাসিক্য ব্যঞ্জনগুলির সাথে উচ্চারণের মিল রয়েছে, তাই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 28টি। স্বরধ্বনির ধ্বনির সংখ্যা 7টি। তাহলে বাংলায় মোট ধ্বনির সংখ্যা 35টি। ছাত্র বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।